আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি স্টুডেন্টসরা, তোমাদের সকলের আরো একটি নতুন ক্লাস অর্গানিক কেমিস্ট্রি লেকচার 6 এ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি যেই টপিকটা দিয়ে প্রথমে স্টার্ট করব সেটা হচ্ছে জৈব যৌগের জারণ বিজারণ। আচ্ছা, তো তার আগে বলে রাখি সেটা হচ্ছে যে তোমরা যদি কেউ আগের যে লেকচারগুলো আছে, লেকচার 1, লেকচার 2, লেকচার 3, এভাবে সিরিয়াল অনুসারে তোমরা সকল লেকচার করে আসবে, না হলে হচ্ছে আজকের লেকচারে অনেক কিছুই তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। ঠিক আছে, তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। তো জৈব যৌগের জারণ বিজারণ, বা আমরা বলতে পারি যে অক্সিডেশন রিডাকশন অফ অর্গানিক কম্পাউন্ড। ঠিক আছে, তো একটা নোট দিয়ে আমি স্টার্ট করতে যাচ্ছি। নোটটা হচ্ছে, সবাই লিখে নাও, যে জৈব যৌগের জারণ মানে জৈব যৌগের জারণ মানে অক্সিজেন সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং বিজারণ মানে হাইড্রোজেন সংখ্যা বৃদ্ধি পাওয়া। আচ্ছা, এতটুকু তোমরা লিখাও। তো আমি এক্সাম্পল দিয়ে স্টার্ট করি। যেমন আমি যদি প্রথমেই বলি যে আমার কাছে হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড আছে RCOH। আচ্ছা, COH এই যে কার্যকরী মূলকটা, এটা হচ্ছে কোন সমগোত্রীয় শ্রেণী? এটা হচ্ছে অর্গানিক অ্যাসিড, বা আমরা বলতে পারি জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের। ঠিক আছে, এরপর হচ্ছে সাপোজ আমাদের কাছে হচ্ছে RCHO। এটা কি? CHO হচ্ছে কার কার্যকরী মূলক? CHO হচ্ছে আমাদের অ্যালডিহাইডের কার্যকরী মূলক। ঠিক আছে, আচ্ছা, তারপর আমি আরেকটা নিলাম এটার মতো করে, এটার সাথে মিল রেখে, আর এখানে সি এর জায়গায় লিখলাম যে CH2, আর এখানে লিখলাম হচ্ছে OH। তো এটা কি? OH বা হাইড্রক্সিল মূলক কার কার্যকরী মূলক? অ্যালকোহলের। ঠিক আছে, তো এখন আমরা এখানে বলতে পারি যে তুলনামূলক কে সবচেয়ে বেশি বিজারিত অবস্থায় আছে। আচ্ছা, আগে জারিত দিয়ে স্টার্ট করি। তুলনামূলক সবচেয়ে বেশি জারিত অবস্থায় কে থাকবে? সবচেয়ে বেশি জারিত অবস্থায় থাকবে তুলনামূলক কে? এই তিনটার মধ্যে যার অক্সিজেন সংখ্যা বেশি। তাহলে এখানে কার অক্সিজেন সংখ্যা বেশি? এখানে আমরা দেখতে পাচ্ছি RCOH, অর্থাৎ এই যে কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড যে আছে, এর কি, এর হচ্ছে অক্সিজেন সংখ্যা কিন্তু তুলনামূলক বেশি। এখানে হচ্ছে এটার হচ্ছে একটা, কিন্তু হাইড্রোজেন সংখ্যা বেশি। ঠিক আছে, এটা হাইড্রোজেন সংখ্যা কম, মানে এটা হচ্ছে মাঝামাঝি বা মধ্যমধ্যি অবস্থা। আর এটা কি, এটাতে অক্সিজেন সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে কি, তুলনামূলক মানে সবচেয়ে বেশি জারিত অবস্থায় আছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি জারিত অবস্থায় আছে, তুলনামূলক সবচেয়ে বেশি জারিত অবস্থায় আছে। আচ্ছা, আর এই যে অ্যালকোহল যে আছে, অ্যালকোহলে কি, অ্যালকোহলে হচ্ছে কিন্তু এটা হচ্ছে মধ্যমধ্যি অবস্থা, মানে অক্সিজেন আছে একটা, ভালো, এটার একটা অক্সিজেন আছে, কিন্তু এটার থেকে কিন্তু এই যে অ্যালডিহাইড থেকে কিন্তু অ্যালকোহলে কি, অ্যালকোহলে হাইড্রোজেন সংখ্যা বেশি। অর্থাৎ তুলনামূলক সবচেয়ে বেশি বিজারিত অবস্থায় কি আছে? অ্যালকোহল। ঠিক আছে, তুলনামূলক সবচেয়ে বেশি বিজারিত অবস্থায় আছে হচ্ছে অ্যালকোহল। তুলনামূলক সবচেয়ে বেশি বিজারিত অবস্থায় আছে। ঠিক আছে, তো তোমরা এতটুকু লিখে নাও। আচ্ছা, তো এখন আমরা তাহলে কি বলতে পারি যে আমাদের তো এখন হচ্ছে আমাদের একটা কঙ্কাল মনে রাখা লাগবে। তার মানে কি দেখলাম যে RCOH, এটা মানে কি, অর্গানিক অ্যাসিড। তাহলে এটা অর্গানিক অ্যাসিড বা এটাকে বলে কি, কার্বক্সিলিক অ্যাসিড। তো আমি অর্গানিক অ্যাসিড লিখলাম, অর্গানিক অ্যাসিড। এবার এখানে কি দেওয়া যায়? এটা কি অ্যালডিহাইড? অ্যালডিহাইড, আচ্ছা, অ্যালডিহাইড RCH হচ্ছে অ্যালডিহাইড। আর যদি এইচ এর বদলে যদি এখানে আর আসে, মানে একটা অ্যালকাইল মূলক আসে, অর্থাৎ RCOR, তাহলে হচ্ছে আমরা বলতে পারি সেটা একটা কিটোন। ঠিক আছে, আর এটা কি, এটা একটা অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইড অর
কিটোন, ওকে। আর এটা কি অ্যালকোহল। তো এই কঙ্কালটা মনে রাখতে হবে, মানে কোথায় কোন পজিশনে কি আছে। তাহলে একদম সবার বামে অর্গানিক অ্যাসিড, মাঝখানে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন, আর সবচেয়ে বেশি বিজারিত অবস্থা যেটা সে হচ্ছে ডানে, অর্থাৎ অ্যালকোহল, ঠিক আছে। তো এখন অর্গানিক অ্যাসিড হচ্ছে তুলনামূলক সবচেয়ে বেশি জারিত অবস্থায় আছে, এ হচ্ছে মধ্যমধ্যে। তাহলে এখান থেকে যদি মধ্যমধ্যে কন্ডিশন যেতে যায় তাহলে কি অল্প একটু কি মানে অবশ্যই বিজারণ লাগবে। তো বিজারণ করা মানে কি? বিজারণ করা মানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা বাড়া, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা বিজারক দিয়ে এখানে আমরা পৌঁছাবো। তারপর হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন থেকে হচ্ছে আমাদের অ্যালকোহল পাওয়ার উপায় কি? অবশ্যই বিজারিত করা, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা বাড়া, ঠিক আছে। আবার অ্যালকোহল থেকে ধরলাম আমরা অ্যালকোহলে পৌঁছেছি, তাহলে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আর কিটোনে আসার মানে প্রসেসটা কি? অ্যালকোহল থেকে অ্যালডিহাইড আর কিটোনে আসার প্রসেসটা হচ্ছে এখানে কি অবশ্যই অক্সিজেন সংখ্যা বাড়ানো লাগবে, অর্থাৎ সামান্য কি মানে বিজারণ মানে সরি সামান্য কি জারণ করা লাগবে, অর্থাৎ অক্সিজেন সংখ্যা বাড়বে, ঠিক আছে। আর অ্যালডিহাইড আর কিটোন থেকে অর্গানিক অ্যাসিডে আসার ওয়ে কি? অ্যালডিহাইড আর কিটোন থেকে অর্গানিক অ্যাসিডে আসার ওয়ে হচ্ছে অ্যালডিহাইড আর কিটোনকে জারিত করতে হবে, অর্থাৎ একটা জারক ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে সিম্পলি কি আমরা জানি যে অক্সিজেন সংখ্যা বাড়া মানে এটা কি অর্গানিক অ্যাসিড সবচেয়ে বেশি জারিত অবস্থায় আছে। দ্যাট মিনস অ্যালডিহাইড আর কিটোন থেকে অর্গানিক অ্যাসিডে আসতে হইলে আমাদের কি মাস্ট মানে জারিত করা লাগবে, বা আমরা বলতে পারি কি অর্গানিকের জারিত অর্গানিকে কি অর্গানিকে জারণ মানে কি অক্সিজেন সংখ্যা বাড়া বা বৃদ্ধি পাওয়া। তার মানে অক্সিজেন সংখ্যা সোজা কথা বাড়ানো লাগবে। তাহলে হচ্ছে এখানে আমরা জারকের বদলে অক্সিজেন দ্বারা বুঝাইছি, ঠিক আছে। তো অ্যালডিহাইড আর কিটোন থেকে অর্গানিক অ্যাসিড আসা হয়েছে জারণ করা। তো এই কঙ্কালটুকু এতটুকু মনে রাখা লাগবে মাস্ট, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা কঙ্কালটুকু লিখে নাও। আচ্ছা, তো আমরা কঙ্কালের বিষয়টা বুঝলাম। তো আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি, আমি আশা করতেছি তোমার লেখা হয়ে গেছে। তো এখন আমাদের যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, মানে আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি। আচ্ছা, এক্সাম্পল একটা প্র্যাকটিস করি। সাপোজ আমাদের কাছে হচ্ছে 1 নম্বর এক্সাম্পল আমি দিচ্ছি CH3COOH। এটা কি? এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যেটা একটা অর্গানিক অ্যাসিড, ঠিক আছে। তো এইটাকে আমরা কি করলাম, একটা জারক KMnO4 দ্বারা, মানে KMnO4 এটার নাম কি? এটার নাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KMnO4 মানে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি আমরা আগে দেখছিলাম খুব সম্ভবত, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো একটা শক্তিশালী জারক। তারপর আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। তো এখন শক্তিশালী জারক KMnO4 হচ্ছে শক্তিশালী জারক। তাহলে ইথানোয়িক অ্যাসিড থেকে CH3COOH মানে কি? ইথানোয়িক অ্যাসিড। দেখা যাচ্ছে যে CH3 মানে মিথানোয়িক অ্যাসিড টাইপের, বাট না, যে কার্যকারী মূলক COOH মানে অর্গানিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকারী মূলক হচ্ছে COOH। এই কার্যকারী মূলক আবার একটা কার্বন এক্সট্রা নিয়ে আসছে, মানে মূলকের সাথে একটা কার্বন আসছে। তাহলে মূলকের সাথে যেহেতু একটা কার্বন আসছে, তাহলে এই একটা কার্বন একটা কার্বন, ইথানোয়িক অ্যাসিড, ওকে। তাহলে একে KMnO4 দ্বারা কি করছি আমরা? KMnO4 থাকলে কি হবে? KMnO4 থাকলে যেটা হবে, আচ্ছা, তো তোমরা একটা কাজ করো, এখানে আমরা বিজারণের কাজটাকে দেখাই। ইথানোয়িক অ্যাসিড যেহেতু দিছি, আমরা বিজারিত করে ডানে যাই, মানে অ্যালকোহলে যাচ্ছে। তোমরা এখানে যেটা লেখো সেটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। আচ্ছা, টেট্রা মানে কি? টেট্রা মানে হচ্ছে 4, ট্রাই মানে 3, আর টেট্রা মানে 4, ঠিক আছে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট একটা শক্তিশালী বিজারক, অর্থাৎ তো কি করবে? এই ইথানোয়িক অ্যাসিডকে বিজারিত করবে। তো বিজারিত হওয়া মানে বিজারণ হওয়া মানে কি? অর্গানিক বিজারণ হওয়া মানে হচ্ছে হাইড্রোজেন সংখ্যা বাড়া। আচ্ছা, ভালো কথা। তার মানে আমরা কঙ্কালটা তো আমাদের মনে আছে, এখানে ছিল অর্গানিক অ্যাসিড, এখানে ছিল অ্যালডিহাইড আর কিটোন, আর একদম সবার ডানে ছিল অ্যালকোহল। ভালো কথা। তাহলে অর্গানিক অ্যাসিড থেকে যদি আমরা বিজারণ করি, তাহলে হচ্ছে আমরা মনে মনে বলতে পারি যে বিজারণ করলে কি আমরা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন পাবো, কিন্তু অ্যালডিহাইড আর কিটোন পাবো না। অ্যালডিহাইড পাবো না কেন? অ্যালডিহাইড পাবো না কারণ অ্যালডিহাইড এটা একেবারে সহজে হচ্ছে জারিত হয়, আবার একেবারে সহজে বিজারিত হয়। এই জন্য আমরা অ্যালডিহাইড পাবো না, মানে অ্যালডিহাইড এখানে স্থায়ী হয় না, ঠিক আছে। যেহেতু আমরা কি করছি, শক্তিশালী বিজারক ইউজ করছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। তাহলে আমরা কি পাবো? একদম একেবারে অর্গানিক অ্যাসিড থেকে ডিরেক্ট কঙ্কালের ডানে যে ছিল, অর্থাৎ অ্যালকোহল ছিল, অ্যালকোহলে আমরা পৌঁছে যাব, ঠিক আছে। অর্থাৎ CH3CH2OH। তাহলে এখন আমরা কি দেখতেছি, এখানে হাইড্রোজেনের সংখ্যা কিন্তু অনেক 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 বেশি, অর্থাৎ অ্যালকোহল এটা কি মানে তুলনামূলক কি সবচেয়ে বেশি বিজারিত অবস্থায় আছে। কঙ্কালটা তো আমাদের খেয়াল আছে। আর এটা কি? এটা তুলনামূলক সবচেয়ে বেশি জারিত অবস্থায় আছে। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট শক্তিশালী বিজারক দ্বারা কি করলাম? একে বিজারিত করে আমরা ইথানলে পৌঁছে গেছি, ঠিক আছে। তো এখন এই ব্যাপারটা তোমরা লিখে নিতে পারো যে এখানে অ্যালডিহাইড স্থায়ী হয় না, এখানে
অ্যালডিহাইডে স্থায়ী হয় না, ঠিক আছে, সাথে সাথে অ্যালকোহলে পরিণত হয়। সাথে সাথে অ্যালকোহলে পরিণত হয়। আচ্ছা, তো এখান থেকে আমরা কি বুঝলাম যে অ্যালডিহাইড যে আছে ওখানে স্থায়ী হয় না কেন? কারণ অ্যালডিহাইড সহজেই জারিত বা বিজারিত হয়, ঠিক আছে। যেমন এখানে মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড এটা কি শক্তিশালী বিজারক, তো আমরা আপাতদৃষ্টিতে ভাবতে পারি যে মানে অ্যালডিহাইডে থামবে, কিন্তু তখন থামবে না, ডিরেক্ট অ্যালকোহলে চলে যাবো আমরা, ঠিক আছে। অর্থাৎ ইথানল, ইথানল কি, ইথানল একটা অ্যালকোহল, ওকে, এখানে চলে যাবো। আচ্ছা, তো আমরা আরেকটা দেখা যাচ্ছে এখন আমরা অ্যালকোহল নিয়ে ডিল করি। সাপোজ 2 নম্বর একটা দেই, যেমন হচ্ছে আমরা যদি দেই যে ইথানল মানে কি CH3CH2OH ইথানল। এখন আমরা কি করলাম, পটাশিয়াম KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং কোন মিডিয়ামে, অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়া ঘটানো হয়েছে। আচ্ছা, তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আচ্ছা এটা কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা KMnO4 হচ্ছে শক্তিশালী জারক, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ওকে। তো ও কি করবে, এই ইথানল বা এই অ্যালকোহলকে জারিত করবে। তাহলে আমাদের কঙ্কালটা আমাদের তো খেয়াল আছে, ডানে ছিল কি, একদম ডানে ছিল হচ্ছে অ্যালকোহল, একদম ডানে ছিল অ্যালকোহল, এবং ওকে আমরা কি করতাম, ওকে আমরা জারিত করতে 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 দেখা যাচ্ছে যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড অ্যান্ড দেন একদম বামে যে সবচেয়ে বেশি জারিত অবস্থায় ছিল সে হচ্ছে অর্গানিক অ্যাসিড। তাহলে ইথানল বা অ্যালকোহলকে আমরা জারিত করলে কি পাবো, ইথানল বা অ্যালকোহলকে আমরা জারিত করলে পাবো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো আমাদের প্রশ্ন হতে পারে এখানে তো অ্যালডিহাইডে থামার কথা, অ্যালডিহাইড বা কিটোনে থামার কথা, কিন্তু ওখানে অ্যালডিহাইডে থামবে না কেন? কারণ হচ্ছে এখন তো আমরা একদম শক্তিশালী মানে KMnO4 বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটা কি, একটা মানে একটা শক্তিশালী বা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, একটা শক্তিশালী জারক। একে তো আমরা শক্তিশালী জারক ইউজ করছি, আবার আরেকে তো হচ্ছে যে কি, আরেকে তো হলো অ্যালডিহাইড যে আছে এ সহজেই জারিত বা বিজারিত হয়ে যায়। অর্থাৎ জারিত হচ্ছে ভালো কথা, অ্যালডিহাইডে বসেছে কিন্তু না, এখানে থামবে না। তাহলে আমরা ডিরেক্ট কোথায় চলে যাবো, ডিরেক্ট চলে যাব হচ্ছে অর্গানিক অ্যাসিডে, অর্থাৎ CH3COOH মানে ইথানোয়িক অ্যাসিড, CH3COOH ইথানোয়িক অ্যাসিড। তো এখানে আমাদের কি লিখতে হবে যে এখানে অ্যালডিহাইডে থামে না, তো এই ব্যাপারটা এখানে অ্যালডিহাইড এসে এখানে কারণ কি সাথে সাথে দেখা যাচ্ছে অর্গানিক অ্যাসিডে পরিণত হয়। তো এর কারণ কি, এর কারণ হচ্ছে এটা নোট আকারে তোমরা লিখে নাও। তার আগে আছে আমরা এই দুইটা নোট দিই, একটা হচ্ছে যে লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট হলো একটি শক্তিশালী বিজারক, এবং KMnO4 মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো একটি শক্তিশালী জারক, আচ্ছা, আর একটা নোট লেখো তোমরা, নোটটা হলো আর যে নোট আমি লিখতে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের এই যে এখানে কেন থামলো না, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ঠিক আছে। যে অ্যালডিহাইড সহজে জারিত এবং বিজারিত হয় যে কারণে স্থায়ী হবে না, কারণ এই যে এই ধাপেও মাঝখানে মানে কঙ্কালটার মাঝখানে যে ছিল ইথানল মানে ইথানোয়িক অ্যাসিড থেকে মানে অর্গানিক অ্যাসিড থেকে অ্যালডিহাইড আর কিটোন কিন্তু থামে নাই, মানে অ্যালডিহাইড থামে নাই, কারণ কি, কারণ হচ্ছে এই অ্যালডিহাইড মানে সহজেই এখানে বিজারিত হয়ে গেছে, ঠিক আছে অ্যালডিহাইড। আবার এই ধাপে মানে ইথানল মানে ডানে যে ছিল এর থেকে আমরা জারিত করছি, তাহলে জারিত করে মাঝখানে থামার কথা অ্যালডিহাইড, কিন্তু থামে নাই কেন, কারণ সহজেই জারিত হয়ে যায় অ্যালডিহাইড। তো এই ব্যাপারটা হচ্ছে এখানে করছে যে অ্যালডিহাইড সহজে জারিত এবং বিজারিত হয় যে কারণে এটা স্থায়ী হবে না, যে কারণে এটা স্থায়ী হবে না। তোমরা এতটুকু লিখে নাও।
আচ্ছা, লাস্ট একটা নোট আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এখন সাপোজ আমাদের এখন মাঝখানে থামার প্রয়োজন হলো, অর্থাৎ আমরা সাপোজ হচ্ছে অ্যালকোহলকে জারিত করে যদি KMnO4 মানে শক্তিশালী জারক দ্বারা জারিত করি, তাহলে তো হচ্ছে মাঝখানে আমরা অ্যালডিহাইডে থামতে পারবো না, কোথায় চলে যাবে? সেটা হচ্ছে একদম অ্যালকোহল থেকে একদম ডিরেক্ট অর্গানিক অ্যাসিডে চলে যেতে হবে। তো এখন যদি আমাদের প্রয়োজন হয় যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানো লাগবে, অর্থাৎ তাহলে কি একদম সামান্য একটা জারক নিতে হবে, মানে সামান্য মানে দুর্বল জারক কি নিতে হবে, দুর্বল একটা জারক নিতে হবে। তো এরকম একটা মানে এই যে দুর্বল জারকের মাধ্যমে দেখা যাচ্ছে অ্যালডিহাইডে থামতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। তাহলে দুর্বল জারক হচ্ছে এরকম একটা দুর্বল জারকের নাম হচ্ছে PCC, মানে হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। ওকে, তো নোটটা তোমরা লিখে নাও যে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে, এটা হচ্ছে আমাদের লাস্ট নোট এই অর্গানিক কেমিস্ট্রি জার্নাল বিজারণের। আচ্ছা, নোটটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, 1 ডিগ্রি অ্যালকোহল কি সেটা আমি কিছুক্ষণ পর তোমাদেরকে বোঝাচ্ছি। 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পেতে চাইলে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড পেতে চাইলে দেখা যাচ্ছে আমরা তাহলে কি করবো, এই যে এখানে কি আছে CH3 CH2OH, মানে কি এটা হচ্ছে ইথানল। ঠিক আছে, তো ইথানলটা আমরা কি করবো PCC মানে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তো এটা কি এটা দুর্বল জারক, যে কারণে মাঝখানে অ্যালডিহাইড যেখানে স্থায়ী হওয়ার কথা না, কিন্তু দুর্বল জারক একদম সামান্য মানে সামান্য জারিত হয়েছে, এটা ইথানলটা সামান্য জারিত হয়েছে মানে মাঝখানে থামছে। ঠিক আছে, তো PCC কি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটা কি এটা একটা দুর্বল জারক। ঠিক আছে, দুর্বল জারক। ও কোথায় থামছে, ও হচ্ছে মাঝখানে হচ্ছে অ্যালডিহাইডে থামছে, অর্থাৎ CH3CHO, যেটা হচ্ছে একটা অ্যালডিহাইড মানে ইথানল। ওকে ওকে, তো তোমাদের হচ্ছে এতটুকু লিখে নাও তোমরা। আমি আশা করতেছি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা, তো এখন আমি হচ্ছে যে টপিকটা দিয়ে স্টার্ট করতেছি সেটা হচ্ছে কার্যকরী মূলকের ডিগ্রি। কার্যকরী মূলকের এটা আমাদের জানা প্রয়োজন, দেন হচ্ছে আমি অ্যালকোহল স্টার্ট করবো ইনশাআল্লাহ। কার্যকরী মূলকের ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তো কার্যকরী মূলকের ডিগ্রি, তো আমরা অনেক সময় দেখি যে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল, এরকম অনেক কিছু বলে, বা 2 ডিগ্রি কার্বোকেটান, 3 ডিগ্রি কার্বোকেটান, এগুলো আসলে কি ব্যাপার? তো আমরা ইতিমধ্যে অনেকেই আমরা জানার কথা, তারপর হচ্ছে যে আমরা একদম ভালোভাবে মানে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে জেনে নেই। তো এটা যদি বলে যে কার্যকরী মূলকের ডিগ্রি কিভাবে আমরা বের করবো, তাহলে এটা জাস্ট একটা সিম্পল ব্যাপার মাথায় রাখলে হবে, যে সেটা হচ্ছে কার্যকরী মূলকটি যে কার্বনে ডিরেক্টলি সংযুক্ত, কার্যকরী মূলকটি যে কার্বনে ডিরেক্টলি সংযুক্ত সেই কার্বনটি আর কতটি কার্বনে ডিরেক্টলি সংযুক্ত সেই কার্বনটি আর কতটি কার্বনে ডিরেক্টলি সংযুক্ত তা বিবেচনা করে কি করতে হবে, তা বিবেচনা করে ডিগ্রি নির্ধারণ করা হয়। আচ্ছা, তো আমরা কি দেখলাম যে কার্যকরী মূলকটা যেই কার্বনে ডিরেক্টলি সংযুক্ত, ঠিক আছে, যে কার্বনে ডিরেক্টলি সংযুক্ত, ঠিক আছে, কার্যকরী মূলকটি যে কার্বনে
যে কার্বনে ডিরেক্টলি সংযুক্ত সেই কার্বনটি আর কতটি কার্বনে ডিরেক্টলি সংযুক্ত তা বিবেচনা করে ডিগ্রি নির্ধারণ করা হয়। তাহলে আমরা দেখি ব্যাপারটা কি বলতেছে। সাপোজ আমি হচ্ছে এখানে নিলাম কার্বন OH CH3 CH3 তাহলে এখানে এই যৌগের কার্যকারী মূলক কে? OH মানে হাইড্রোক্সিল। তো হাইড্রোক্সিল বা OH এটা হচ্ছে যে কার কার্যকারী মূলক? অ্যালকোহলের। তাহলে এই যে কার্যকারী মূলকটি যেই কার্বনে ডিরেক্টলি সংযুক্ত, তাহলে এই কার্যকারী মূলকটা কোন কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত? এই কার্বনের সাথে। হ্যাঁ, এবং এই কার্বনটা এবং আমাদের মানে জানার বিষয় হচ্ছে এবং এই কার্বনটা এবং সেই কার্বনটি আর কতটি কার্বনে ডিরেক্টলি সংযুক্ত সেটা আমাকে দেখতে হবে। তাহলে এই যে কার্যকারী মূলকটা যেই কার্বনে সংযুক্ত সেই কার্বনটা আর কতটি কার্বনের সাথে সংযুক্ত সেটা আমাদের দেখতে হবে। তাহলে কয়টা কার্বনের কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে সংযুক্ত, আর এই কার্বন হচ্ছে একটা দুইটা তিনটে কার্বনের সাথে সংযুক্ত, ডিরেক্টলি সংযুক্ত। তাহলে আমরা বলতে পারি যে এটা একটা কি? এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো আমি আর একটা দেই। সাপোজ আমি লিখলাম CH3 CH2OH। এইখানে দেখা যাচ্ছে এই যৌগের কার্যকারী মূলক কে? OH মানে হাইড্রোক্সিল। ঠিক আছে, তো এখন আমাদের বোঝার বিষয় কি? বোঝার বিষয় হচ্ছে কার্যকারী মূলকটা যেই কার্বনে যুক্ত সেই কার্বনটা, কার্যকারী মূলকটা যেই কার্বনের ডিরেক্টলি সংযুক্ত সেই কার্বনটা অন্য কয়টা কার্বনের সাথে যুক্ত, সেই কার্বনটা অন্য কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত, সেই সংখ্যাটাই হচ্ছে মানে ডিগ্রি, মানে সেই সংখ্যাটার রেসপেক্টে আমরা ডিগ্রি বিবেচনা করি। তাহলে এই কার্বনটা মানে কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত, এবং এই কার্বনটা দেখা যাচ্ছে যে তিনটা না, একটা, শুধুমাত্র একটা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত। তার মানে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তো আমি আর একটা দেই। যেমন আমি বললাম যে কারোর হাইড্রোজেন 2টা হাত ফিল আপ হয়েছে, দেন হচ্ছে আচ্ছা এইটা কয় ডিগ্রি অ্যালকোহল? দেখা যাচ্ছে যে এখানে কার্যকারী মূলক কি? কার্যকারী মূলকটা হচ্ছে হাইড্রোক্সিল মানে OH। অ্যালকোহলের কার্যকারী মূলক OH মানে হাইড্রোক্সিল। এখন এই কার্যকারী মূলকটা এই কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত, এবং এই কার্বনটা কিন্তু তিনটা না, এখানে কিন্তু একটা H আছে, এটার সাথে কিন্তু কোনো কার্বন নাই। হ্যাঁ, একটা হাত কি? একটা হাত হাইড্রোজেনের সাথে সংযুক্ত। তার মানে এই কার্বনটা দুইটা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত। দ্যাট মিনস এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এবার আমরা কার্বোক্যাটায়ন আর কার্বোঅ্যানায়নের মাধ্যমে দুইটা জাস্ট সিম্পল এক্সাম্পল দেখি। যেমন আমার কাছে দেওয়া আছে, যেমন সাপোজ CH3 CH2 আর এখানে কি মাইনাস, তার মানে কি মাইনাস চার্জ কার থাকে? অ্যানায়নের। তার মানে এটা কি? কার্বোঅ্যানায়ন। তার মানে এটা কত ডিগ্রি কার্বোঅ্যানায়ন? আচ্ছা, এই মাইনাস চার্জটা যে কার্বনের সাথে সংযুক্ত, মানে সেম কনসেপ্ট, এই মাইনাস চার্জটা যেই কার্বনের সাথে সংযুক্ত সেই কার্বনটা কয়টা কার্বনের সাথে যুক্ত? সেই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত। দ্যাট মিনস এটা একটা 1 ডিগ্রি কার্বোঅ্যানায়ন। 1 ডিগ্রি কি? 1 ডিগ্রি কার্বোঅ্যানায়ন। 1 ডিগ্রি কার্বোঅ্যানায়ন। আচ্ছা, 1 ডিগ্রি কার্বোঅ্যানায়ন। আবার আমি সাপোজ লিখলাম যে CH3 CH2 দেন হচ্ছে CH, এখানে কি? এখানে হচ্ছে CH3, একটা দুটো তিনটা, আর এখানে একটা প্লাস। তার মানে এটা কি? এটা একটা কার্বোক্যাটায়ন। পজিটিভ চার্জ মানে কি? কার্বোক্যাটায়ন। তাহলে এই যে পজিটিভ চার্জটা যেই কার্বনের সাথে যুক্ত, পজিটিভ চার্জটা যেই কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত সেই কার্বন অপর কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত? একটা দুইটা। দ্যাট মিনস এটা একটা কি? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এটা কি? এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো আমি আশা করতেছি যে আমাদের এই কার্যকারী মূলকের ডিগ্রি যে টপিকটা আছে এই টপিকটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। তো তোমরা দ্রুত লিখে নাও। আচ্ছা, আমি মুছে দিচ্ছি। এখন প্রথমে হচ্ছে আমি এখন যে টপিকটা দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, অ্যালকোহল সমগোত্রীয় শ্রেণী কিন্তু আমাদের অনেক 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 কাজে লাগে। যেমন আমি জাস্ট সিম্পল দুইটা এক্সাম্পল, যেমন ডাক্তারি যন্ত্রপাতির যে জীবাণুমুক্ত করতে কাজে লাগে,
তিনটে দিই। সেকেন্ড একটা এক্সাম্পল হচ্ছে আমাদের ওই যে ইনজেকশন দেওয়ার আগে অনেক সময় কি করা হয়, যে হাতে যে কোনো একটা প্যাডের সাহায্যে দেখে যায় প্রথমে জীবাণুমুক্ত করতে হয়। তো ওই যে জীবাণুমুক্ত যে করতে হয় ওই যে প্যাডটা, ওটা কি প্যাড? ওটা হচ্ছে ওটাকে বলা হয় হচ্ছে অ্যালকোহল প্যাড, ঠিক আছে? ওখানে কি অ্যালকোহল ব্যবহার করা হয়, খুবই ইম্পর্টেন্ট। আর থার্ডলি আমি আরেকটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে দেওয়া যেতে পারে যে আমরা যে কোভিড বা করোনা পিরিয়ডে আমরা কি করতাম, কোভিড বা করোনা পিরিয়ডে আমরা ওই যে স্যানিটাইজার ব্যবহার করতাম, হ্যান্ড স্যানিটাইজার, সেখানে কি ব্যবহার করা হতো? 70% সাধারণত 70% ইথানল ব্যবহার করা হতো। ইথানল কি? ইথানল একটা অ্যালকোহল। ওকে, তো এই জাস্ট আমি সিম্পল তিনটে এক্সাম্পল বললাম, আরো অনেক 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 এক্সাম্পল আছে অ্যালকোহলের, ঠিক আছে? তো অ্যালকোহল হচ্ছে অনেক, যদি আমি মানে কাজের কথা চিন্তা করি, অনেক মানে অকাজ ব্যতীত, ঠিক আছে, অকাজেও ব্যবহার হয়, বাট অকাজ ব্যতীত কাজে হচ্ছে অনেক 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 জায়গায়, যেমন বার্নিশ করতে মেথিলেটেড স্পিরিট, তারপর হচ্ছে পাওয়ার অ্যালকোহল, ঠিক আছে, অনেক অনেক ক্ষেত্রে ব্যবহার হয়। তারপরে যে আমি বললাম ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে, তারপর হচ্ছে আমাদের দেখা যাচ্ছে কিছু যে ওই যে এক্সাম্পল দিলাম হ্যান্ড স্যানিটাইজার, ঠিক আছে, তারপর হচ্ছে ওই যে বার্নিশ, আচ্ছা বার্নিশের কথা তো বলছি। আর পাওয়ার অ্যালকোহল ওটা কি? ওই যে জ্বালানিতেও কিন্তু ব্যবহার করে। তো কথা হচ্ছে এরকম অনেক জায়গায় হচ্ছে অ্যালকোহল ব্যবহৃত হয়, ঠিক আছে? তো আমি ডিরেক্ট হচ্ছে অ্যালকোহল, তো আমি প্রথমে হচ্ছে প্রস্তুতি বা প্রিপারেশন দিয়ে স্টার্ট করবো, মানে অ্যালকোহলের প্রস্তুতি বা প্রিপারেশন অফ অ্যালকোহল, ঠিক আছে? তো শুরু করতেছি আমি অ্যালকোহলের প্রস্তুতি। যেটাকে আমরা বলতে পারি প্রিপারেশন অফ অ্যালকোহল। আচ্ছা, তো এখানে অ্যালকোহলের প্রস্তুতি বা প্রিপারেশন অফ অ্যালকোহলে আমি প্রথমে যে রিঅ্যাকশন দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে অ্যালকিন টু অ্যালকোহল। নাম্বার 1, অ্যালকিন টু অ্যালকোহল, ঠিক আছে? অ্যালকিন টু অ্যালকোহল, তো এটা হচ্ছে একটা 10 স্টার রিঅ্যাকশন, মানে আমার 3 স্টার। ওকে, যেমন আমি একটা অ্যালকিন দিলাম, CH2 ডাবল বন্ড CH2 মানে কি? ইথিন, ঠিক আছে, ইথিন। এবং এই ইথিন বা ইথিলিনের সাথে কি পানি সংযোজন বিক্রিয়া, এটা একটা কি সংযোজন বা দ্রুত বিক্রিয়া, পানি সংযোজন বিক্রিয়া, ঠিক আছে? এবং এখানে প্রভাবক হিসেবে ব্যবহার করা হচ্ছে ফসফরিক অ্যাসিড, H3PO4। H3PO4 এটা কি? ফসফরিক অ্যাসিড। ওকে, এবং হচ্ছে টেম্পারেচার থাকে হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং চাপ থাকে হচ্ছে ভালোই চাপ থাকে, মানে প্রেশার 60 to 70 ATM, 60 থেকে 70 ATM চাপ থাকে। তো এখানে রিঅ্যাকশনটা যেটা হয় আমি বলছি কি যে সংযোজন বা দ্রুত বিক্রিয়া, ঠিক আছে? এটা কি ধরনের বিক্রিয়া? খুবই ইম্পর্টেন্ট, সংযোজন বা দ্রুত বিক্রিয়া। অ্যালকিনে কোন ধরনের সংযোজন বা দ্রুত বিক্রিয়া ঘটে আমরা আগেই দেখে আসছি, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক। ওকে, তো এখানে কি এই বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বা দ্রুত বিক্রিয়া, ইংলিশে বলা হয় কি অ্যাডিশন রিঅ্যাকশন। ওকে, সংযোজন বা দ্রুত বিক্রিয়া। তো প্রশ্ন হলো সংযোজন বা দ্রুত বিক্রিয়াটা কিভাবে হয়? খুবই সহজ অ্যান্ড সিম্পল। পানি যে, আচ্ছা পানি কিভাবে ভাঙে? এটা হচ্ছে পানি ভাঙা হচ্ছে এইভাবে, H+ আর একটা কি OH-। তো এখানে যে ঘটনাটা ঘটে, আচ্ছা আমি প্রোডাক্টটা লিখি তারপর বুঝাই দিচ্ছি যে কি ঘটে, ঠিক আছে? CH3CH2OH, CH3CH2OH মানে অ্যালকিন থেকে আমরা অ্যালকিনের পানি সংযোজন করে কি পাইলাম? ইথানল পাইছি। অ্যালকিন হিসেবে কে ছিল? অ্যালকিন হিসেবে ছিল ইথিন। ওকে, আর অ্যালকোহল হিসেবে পাইছি হচ্ছে ইথানল। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে হইলো? খুবই সহজ এন্ড সিম্পল, যেহেতু এটা একটা সংযোজন বিক্রিয়া। আচ্ছা পানি কি মানে H2O কিভাবে ভাঙে? H+ আর হচ্ছে OH-। ভালো কথা। তো এখানে যে ঘটনাটা ঘটে, এই যে OH- ধরো এখানে যুক্ত হইলো, OH- এখানে যুক্ত হলো, কিভাবে হইলো? নিঃসন্দেহে এখানে কি প্লাস হয়েছে। তো প্লাসটা কিভাবে হইলো? প্লাসটা হয়েছে হচ্ছে একদম সিম্পল, এখানে যে ইলেকট্রনটা ছিল এই ইলেকট্রনটা কি সামান্য এই দিকে চলে গেছে। যেমন আমরা যে অপতিসময়ের ক্ষেত্রে কি কোন রুলস অ্যাপ্লাই করতাম? মার্কোনিকভ। এরপরটা দেখলে একদম তোমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো একদম সহজে দেখো তোমরা, এখানে এই যে পাইবনটা সংযোগ বিক্রিয়াকালে ধরো যে তোমার পাইবনটার এখানে কি হলো, এই যে ইলেকট্রন মেঘ বা ইলেকট্রন ক্লাউড মনে করো যে কি এই কার্বনের দিকে চলে আসছে, তার মানে কি এটা হচ্ছে মাইনাস প্রান্ত হয়ে গেছে, আর তাহলে এটা হচ্ছে প্লাস প্রান্ত হয়ে গেছে। তো এই প্লাস প্রান্ত হচ্ছে এই OH- যুক্ত হবে, অর্থাৎ CH2OH, মানে একদম সহজে বুঝো। আর এখানে এই মাইনাস প্রান্তে এই প্লাস যুক্ত হবে, অর্থাৎ
CH2 আর এখানে একটা H যদি যুক্ত হয় তাহলে কি হবে CH3, তাহলে CH3 CH2OH, ঠিক আছে, মানে ইথিন থেকে ইথানল। তাহলে কি হলো, এটা একটা, যেহেতু এরা কি এও যুক্ত হয়েছে এও যুক্ত হয়েছে, মানে ইজিলি বোঝা যায় যে সংযোজন বিক্রিয়া, ওয়াটার মানে H2O আর সংযোজন রিঅ্যাকশন, ঠিক আছে, যেটাকে কি সংযোজন বা যৌথ বিক্রিয়া। আর কোন ধরনের ইলেকট্রোফিলিক, অবশ্যই ইলেকট্রোফিলিক, ঠিক আছে, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এবং দেখা যাচ্ছে প্রভাবক, এখানে H3PO4 যেটার নাম কি ফসফরিক অ্যাসিড, এটা কি, এটা একটা প্রভাবক বা ক্যাটালিস্ট, প্রভাবক বা ক্যাটালিস্ট, ঠিক আছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি একটা রিঅ্যাকশন দিই। আচ্ছা, একটা অপ্রতিসম অ্যালকেন দিয়ে দিই, অর্থাৎ CH3 কার্বন ডাবল বন্ড CH2, এই যে এটা কি, এটা হচ্ছে প্রোপিন, এটা প্রোপিন। এখন এই কার্বন আছে একটা CH একটা CH3, আর এখানে কি আছে, এই কার্বনের একটা H একটা H, তার মানে এটা একটা অপ্রতিসম অ্যালকিন। আচ্ছা, অপ্রতিসম অ্যালকিনে যে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে যেই সংযোজন বিক্রিয়া হইতো, ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, সেটা কোন মেকানিজম ফলো করতো আমাদের এখনো মনে আছে, মার্কোনিকফ। মার্কোনিকফ রুলসটা কি ছিল, যে অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে বিকারকের ধনাত্মক প্রান্ত যেই কার্বনের বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে ধনাত্মক প্রান্ত যুক্ত হতো, মানে সোজা কথায় যেখানে বেশি বেশি হাইড্রোজেন আছে ওইখানে এবার হাইড্রোজেন যুক্ত হতো, মানে হাজারি স্যারের বই মোতাবেক তেলা মাথায় তেল দেওয়া, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তাহলে ওয়াটার মানে H2O যে সংযোজন আমরা করতাম, ঠিক আছে, তাহলে হচ্ছে এই মানে বিক্রিয়াটা করতেছি, এখানে কি H3PO4 ফসফরিক অ্যাসিড, এবং তাপমাত্রা টেম্পারেচার ছিল 300 ডিগ্রি সেলসিয়াস, এবং হচ্ছে 60 থেকে মানে 60 to 70 ATM প্রেশার, ওকে। তো এখানে যে ঘটনাটা ঘটতেছে, তাহলে ওয়াটার মানে H2 কিভাবে ভাঙে, H প্লাস OH মাইনাস, H প্লাস আর এখানে কি OH মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে কি হলো CH3CH, একদম ইজিলি বোঝো। আচ্ছা, আমি প্রোডাক্টটা লিখি, তারপর তোমরা বুঝছো, সমস্যা নেই। এখানে প্রোডাক্টটা কিন্তু এটার মতো হবে না, প্রোডাক্ট একটু ব্যতিক্রম হবে, কারণ এটা তোমরা ইতিমধ্যে করে আসছো, মার্কোনিকফ রুলস তোমরা জানো যে কিভাবে কি হয়, বাট আমি বুঝিয়ে দিচ্ছি, সমস্যা নেই। CH3, এখানে তেলা মাথায় তেল দেওয়া, মানে CH2 ছিল তো ভালো কথা, তো একটা হাত যদি ভাঙে থাকে এখানে একটা H যুক্ত হলো, মানে বিকারকের ধনাত্মক প্রান্ত যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে কার্বনের ওখানেই যুক্ত হচ্ছে, অর্থাৎ তেলা মাথায় তেল দেওয়া, ঠিক আছে। আর হচ্ছে এখানে কি CH ছিল, ভালো কথা, তো এখানে একটা যে হাত ফাঁকা হয়েছে এখানে কে যুক্ত হবে, এখানে ঋণাত্মক প্রান্ত, অর্থাৎ OH মাইনাস বা মানে OH যুক্ত হবে, OH মাইনাস এসে যুক্ত হবে, অর্থাৎ OH হয়ে গেছে এখানে। তার মানে এটা কয় ডিগ্রি অ্যালকোহল, কার্যকরীমূলক কোনটা, কার্যকরীমূলক এইটা OH, তাহলে সেইটা কয়টা কার্বনের সাথে যুক্ত, OHটা হচ্ছে যেই কার্বনের সাথে যুক্ত, মানে OH কার্যকরীমূলক যেই কার্বনের সাথে যুক্ত সেই কার্বন আর কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা দুইটা, দ্যাট মিনস এটা কি, এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। কয় ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, ভালো কথা। প্রশ্ন এমন হইলো কেন, মার্কোনিকফ কেন অ্যাপ্লাই হলো, এটা কোন রুলস অ্যাপ্লাই হয়েছে, মার্কোনিকফ রুলস, যেটা আমরা আগে অ্যালকেনের ক্লাসে করে আসছি, ঠিক আছে, মার্কোনিকফ রুলস। প্রশ্ন এটা কেন হইলো প্রতিসম অ্যালকেনের ক্ষেত্রে, ভেরি সিম্পল, কারণ হচ্ছে কি, সাপোজ আমি যদি দেখি যে CH3 কথা হচ্ছে এখানে কি হইলো, এখানে একটা ইলেকট্রন ক্লাউড দেখা যাচ্ছে কি হইলো, এদিকে চলে আসছে, এদিকে চলে আসার ফলে কি হয়েছে, এখানে প্লাস মানে প্লাস চার্জ হয়ে গেছে, এদিকে আসে না কিন্তু এদিকে আসছে কেন, এই যে 2 ডিগ্রি কার্বোকার্বন, তাহলে এখানে যদি প্লাস হয় তাহলে এটা কি, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোকার্বন, তো এই যে 2 ডিগ্রি এখানে প্লাস যদি হয় এখানে OH এসে যুক্ত হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে এখানে যেহেতু এটা মাইনাস ছিল প্রান্তটা, এই প্রান্তটা কি মাইনাস ছিল, এই কারণে প্রান্তটা মাইনাস ছিল, এখানে H এসে যুক্ত হয়েছে, অর্থাৎ CH3, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে তাহলে এইটা হওয়ার কারণ কি, এটা তো অন্যভাবে হইতে পারতো, ঠিক না, এখানে OH এখানে H হইতে পারতো, মানে মার্কোনিকফ যদি না অ্যাপ্লাই হতো, কিন্তু মার্কোনিকফ অ্যাপ্লাই হবে, এটাই মেজর প্রোডাক্ট, আমরা এটা জানি। কারণ কি, কারণ হচ্ছে তখন দেখা যাচ্ছে কি হইতো, তখন এই যে এদিকে যে চলে আসলো এখানে যে প্লাস হইলো, অর্থাৎ তখন এটা কয় ডিগ্রি কার্বোকার্বন হচ্ছে, 2 ডিগ্রি, আচ্ছা এটা লেখার দরকার নেই, জাস্ট বুঝো 2 ডিগ্রি কার্বোকার্বন। তাহলে 2 ডিগ্রি কার্বোকার্বন কি, 2 ডিগ্রি কার্বোকার্বন হচ্ছে মোর স্টেবল, মানে বেশি স্থিতিশীল, এই কারণে কি, এই কারণেই দেখা যাচ্ছে যে প্রোডাক্টটা হয়ে যাচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 1 ডিগ্রি হবে না, 2 ডিগ্রি হবে। আচ্ছা, তো পরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তিন নাম্বার আরেকটা এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের আছে CH3 কার্বন ডাবল বন্ড, এরকম একটা যৌগ আছে CH2, আর এখানে নিচে আছে CH3, ঠিক আছে। তো এবং H2O কি সংযোজন বিক্রিয়া, এবং হচ্ছে এখানে কি ফসফরিক অ্যাসিড H3PO4 ফসফরিক অ্যাসিড, এবং হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 to 70 ATM
প্রেশার। তাহলে এখানে কি হবে, যদি এটা ভাঙে তাহলে এখানে বলা যায় যে এখানে কি COH যদি হয় তাহলে এখানে বলা যায় যে এটা ভাঙলে এখানে যদি প্লাস হয়, অর্থাৎ তাহলে প্লাস যে কার্বনের সাথে যুক্ত, মানে যে কার্বনের সাথে ডিরেক্টলি প্লাসটা যুক্ত, মানে কার্বোক্যাটায়নের রেসপেক্টে, সেই কার্বন হচ্ছে একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত। তাহলে আমরা ইজিলি বলতে পারি কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন থেকে 3 ডিগ্রি অ্যালকোহল পাবো, কারণ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন কি সবচেয়ে মানে কার্বোক্যাটায়নের মধ্যে সবচেয়ে বেশি স্থিতিশীল। তাহলে এখানে কার্বন OH আর এই যে CH3 তাহলে এটা একটা কি, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তো তোমরা এতটুকু লিখে নাও দ্রুত। তো আমি একটা নোট লিখে নিচ্ছি, তোমরা নিচে লেখো, আমি উপরে লিখে দিচ্ছি। নোটটা হলো কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম সেটা হচ্ছে 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি, 3 ডিগ্রি গ্রেটার দ্যান 2 ডিগ্রি গ্রেটার দ্যান 1 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা তোমরা এটা দ্রুত লেখো। আচ্ছা, তো আমি আশা করতেছি তোমাদের লেখা কমপ্লিট, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, পরে যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড টু অ্যালকোহল। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অর্গানিক অ্যাসিড 2 নম্বর রিঅ্যাকশনটা হচ্ছে অর্গানিক অ্যাসিড মানে জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড টু অ্যালকোহল। আচ্ছা, এটা আছে আমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য। 1 স্টার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সাপোজ আমি হচ্ছে একটা অর্গানিক অ্যাসিড, আমাদের তো কঙ্কালটা মনে আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, এখানে একটা অর্গানিক অ্যাসিড নিলাম, মানে ইথানোয়িক অ্যাসিড সাপোজ আমি নিই CH3COOH, এটা কি ইথানোয়িক অ্যাসিড। এটাতে আমরা কি করলাম, ইথানোয়িক অ্যাসিড, এটা কি অক্সিজেনের সংখ্যা বেশি অর্থাৎ বেশি জারিত অবস্থায় আছে। তাহলে এটা যদি আমরা অ্যালকোহলে নিতে যাই, অর্থাৎ সেম ইফিশিয়েন্ট অ্যালকোহল, অর্থাৎ CH3CH2OH, এটা ইথানল, একটা কি ইথানল একটা অ্যালকোহল। তাহলে আমাদের কি করতে হবে, মাস্ট বিজারণ করতে হবে, কারণ এখানে হাইড্রোজেন সংখ্যা অনেক বেশি, অক্সিজেন সংখ্যা কম, মানে তুলনামূলক বেশি বিজারিত অবস্থা আছে। তাহলে আমাদের কি করতে হবে, অর্গানিক অ্যাসিড থেকে অ্যালকোহল পাইতে হলে ডিরেক্ট শক্তিশালী বিজারক দ্বারা বিজারিত করতে হবে, অর্থাৎ লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট ইউজ করা লাগবে। ঠিক আছে, তাহলে এটা ডিরেক্ট বিজারিত হয় ইথানল অ্যালকোহল পাবো। ঠিক আছে, আর মাঝখানে যে ইথানল মানে আছে অ্যালডিহাইড, ওখানে থামবে না, কারণ কি শক্তিশালী বিজারক, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট হচ্ছে শক্তিশালী বিজারক। ঠিক আছে, তো এই ব্যাপারটা আমরা বুঝলাম, এই রিঅ্যাকশনটা আলহামদুলিল্লাহ। তো আমি এখন পরে বিক্রিয়া যাচ্ছি, সেটা হচ্ছে RH2 অ্যালকোহল। এটা একটা 3 স্টার রিঅ্যাকশন। তো আমি স্টার্ট করি। 3 নম্বর হচ্ছে RX মানে কি অ্যালকাইল হ্যালাইড, RX মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড টু অ্যালকোহল। ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। কয় স্টার, 10 স্টার। 10 স্টার মানে হচ্ছে আমার 3 স্টার, আমার 3 স্টার মানে হলো 10 স্টার। ওকে, আচ্ছা ভালো কথা। তো এখন এখানে দেখা যাচ্ছে যে RX প্লাস অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেমন হচ্ছে RX মানে একটা অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড। আমরা যখন অ্যালকিন পড়ছিলাম তখন একটা রিঅ্যাকশন দেখছিলাম যে RX এর সাথে যদি অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড না হয়, তাহলে মেইন প্রোডাক্ট হিসেবে বা উৎপাদ হিসেবে, মূল উৎপাদ হিসেবে আমরা কিন্তু অ্যালকোহল পাই না। অর্থাৎ অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে আমরা পেয়েছে অ্যালকোহল পাই না, কি পাই, অ্যালকিন পাই। আর যদি অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড নিই তখন আমরা কি পাইতাম, অ্যালকোহল পাইতাম। ঠিক আছে, তো এই ব্যাপারটাই। তাহলে কি পাবো এখানে, এটা কি প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। অর্থাৎ এই যে পটাশিয়াম, এটা কি পটাশিয়াম প্লাস OH মানে হাইড্রোক্সাইড মাইনাস, আবার হচ্ছে আর মানে হ্যালাইট মানে হ্যালোজেন কি, হ্যালোজেন হচ্ছে মাইনাস, হ্যালাইট হচ্ছে মাইনাস, আর হচ্ছে অ্যালকাইল হচ্ছে প্লাস। তাহলে এই প্লাসের সাথে এই মাইনাস যদি হয় তাহলে কি রিঅ্যাকশন কি পাবো,
এই প্লাসের সাথে এই মাইনাস সংযুক্ত হলে আমরা পেয়েছি ROH মানে একটা অ্যালকোহল, আর এই মাইনাসের সাথে এই প্লাস যুক্ত হলে আমরা পেয়েছি KX মানে একটা সল্ট। ওকে, তো এই একটা বিষয়। তাহলে এটা কি রিঅ্যাকশন গেল? এটা হচ্ছে সাবস্টিটিউশন। এখন কথা হচ্ছে কোন ধরনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন, কোন ধরনের, ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? অবশ্যই নিউক্লিওফিলিক। কেন? কারণ হচ্ছে এই ROH যে অ্যালকোহলটা যে হইলো, এই অ্যালকোহলের এই অ্যালকাইল মূলকের এখানে যে অ্যাটাকটা করবে, কি অ্যাটাক করবে? অ্যাটাক করবে যে OH মাইনাস অর্থাৎ হাইড্রোক্সিল মূলক যে অ্যাটাক করবে। হাইড্রোক্সিল মূলক কি? হাইড্রোক্সিল মূলক হচ্ছে একটা নিউক্লিওফাইল, মানে ওর নিউক্লিয়াসের প্রতি ওর কি আছে? প্লাসের প্রতি ওর হচ্ছে লোভ আছে বা আকর্ষণ আছে বা ভালোবাসা আছে, ঠিক আছে? এই জন্য OH মাইনাস হচ্ছে একটা নিউক্লিওফাইল, অর্থাৎ নিউক্লিওফাইলে কি করবে? অ্যাটাক করবে। যে অ্যাটাক করলো সে হচ্ছে একটা নিউক্লিওফাইল, কাজেই এটা কি? এটা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে? তো লিখে নাও সবাই, এই রিঅ্যাকশনটা হচ্ছে কোন ধরনের? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, তো এখন আমি তাহলে হচ্ছে রিঅ্যাকশন লিখি কয়েকটা। যেমন হচ্ছে এক নম্বর একটা রিঅ্যাকশন লিখি। যেমন আমাদের কাছে আছে সাপোজ মিথাইল ক্লোরাইড দিয়ে শুরু করি। মিথাইল ক্লোরাইড প্লাস হচ্ছে অ্যাকোয়াস পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? একই পটাশিয়াম আর সোডিয়াম তো একই গ্রুপে, ঠিক না? এক নম্বর গ্রুপে। আচ্ছা, ক্ষার ধাতু। ওকে, তাহলে এখন হচ্ছে কি, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস। অ্যালকাইল প্লাস, হ্যালাইড হচ্ছে মাইনাস। ওকে, তাহলে কি হবে? এই প্লাসের সাথে এই মাইনাস যাবে, অর্থাৎ সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেটা বলে, ঠিক আছে? অর্থাৎ CH3OH মানে কি? মিথানল প্লাস হচ্ছে এখানে কি KCl সল্ট প্লাস হচ্ছে KCl মানে পটাশিয়াম ক্লোরাইড, এটা কি সল্ট। এই যে মিথানল যেটা, এটা কিন্তু বিষাক্ত। যেমন বিয়ার বা এই সমস্ত মানে যে ড্রিঙ্কস, ওখানে ব্যবহার করা হচ্ছে ইথানল, CH3CH2OH, ঠিক আছে? তো ওই অনেক সময় দেখো যে মানে মদ খেয়ে মানুষ মারা গেছে। তো প্রশ্নটা এটা কিভাবে হয়? ওটা হয় সেটা হচ্ছে ওই বাহির থেকে যে ইটা নিয়ে আসে, মানে বাহির থেকে যে তোমাদের ওই যে মানে বাহির থেকে যদি অ্যালকোহল নিয়ে আসে, তখন খুব সম্ভবত ওখানে ট্যাক্স খুব হাই থাকে, ঠিক আছে? তো এই জন্য দেখা যাচ্ছে যে ট্যাক্স, কিন্তু ওই যে আমি যেটা বললাম যে মেডিকেল বা হচ্ছে মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল সেক্টর, মানে যেখানে যে হ্যান্ড স্যানিটাইজার বা এই জাতীয় যে কাজে লাগে, হ্যান্ড স্যানিটাইজার না, সরি ফর দ্যাট, তোমরা এটা ধরতে পারো যে বার্নিশ করার কাজে হচ্ছে যে মেথিলেটেড স্পিরিট যে লাগে, ওখানে কিন্তু মিথানল ব্যবহার হয়। মেথিলেটেড স্পিরিটে কি? মিথানল ব্যবহার হয়, ঠিক আছে? মানে মেথিলেটেড স্পিরিট ওটা দ্বারা কি করে? মানে বার্নিশ করে, যে কাঠ বা ফার্নিচার কি করে, অনেক সময় বার্নিশের কাজে লাগে। তো ওখানে যদি দেখা যাচ্ছে যে অ্যালকোহল আনলে যদি অনেক 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 যদি খরচ পড়ে, তাহলে তো দেখা যাচ্ছে এটাতে কস্ট, মানে এই বার্নিশের কাজে কস্ট অনেক বেড়ে যাবে। তো এই জন্য যে কাজটা করা হয়, ওই ইথানলের সাথে সামান্য পরিমাণ হচ্ছে ওই মিথানল মিশে আর কি বিষাক্ত করা হয়। ফলে যখন এই যে আসে ইন্ডাস্ট্রিয়াল কাজে যে এইগুলো আসে, মানে ওখানে এরকম দেওয়া থাকে যে এটা কি মেথিলেটেড স্পিরিট, অর্থাৎ মিথানল যুক্ত করে বিষাক্ত করা। ফলে ওখানে হচ্ছে যে ট্যাক্স বা এগুলো কম লাগে, মানে খরচ যাতে কমে, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল কাজে। তো এখন অনেক অসাধু ব্যবসায়ী বা এরা হচ্ছে মানে এই টোটালটা, মানে সেক্টর যারা, টোটালটাই হচ্ছে যে মানে অসাধু ব্যবসায়ীদের কাজ, যারা হচ্ছে এই যে মানে এই সেক্টর যারা আর কি নিয়ন্ত্রণাধীন, ঠিক আছে? তো দেখা যাচ্ছে অনেক সময় কি করে, ওই কম কস্ট পড়ছে, অন্য কাজে নিয়ে আসছে, মানে মেথিলেটেড স্পিরিটের কাজে, ঠিক আছে, বার্নিশ টেনিশের কাজে। তো ওটা দেখা গেছে যে ওটা মানে সোজা কথা বললে ওই ইথানলের জায়গায় মিথানল ব্যবহার করে, ওই যে দেখা যাচ্ছে যে ওই এই বিয়ার বা হচ্ছে মদ বা এই জাতীয় মানে যে জিনিসপত্রগুলো আছে, ওইগুলা দেখা যাচ্ছে যে সাপ্লাই করলো। তো ওইটা খেয়ে ওইটা হচ্ছে যে কি, ওইটা হচ্ছে যে অনেকে দেখা গেছে যে ওইটা কি কম বা এসে পাইলে, যদিও কি মানে যদিও হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে মানে কি এটা টোটালে এগুলো থেকে দূরে থাকতে হবে, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে আমরা যে পত্রপত্রিকায় দেখি সেই রেসপেক্টে আমি বলতেছি। দেখা যাচ্ছে ওই ইথানলের জায়গায় কি মিথানল যুক্ত ওই বিষাক্ত মানে যে সলিউশনটা, হ্যাঁ, যে দ্রবণটা বা হচ্ছে ওইটা খেয়ে কি হলো, দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে ওই যে মদ খেয়ে মানুষ মারা গেছে। তো এটার মেইন যে কাজটা, মানে মেইন যে ব্যাপারটা ঘটে, সেটা আসলে ওই ইথানলের জায়গায় ওই যে কমে পাওয়ার ফলে ইথানলের জায়গায় কি মিথানল ব্যবহার করা হয়, ঠিক আছে? মানে সামান্য পরিমাণে যে বিষাক্ত যেভাবে চলে আসে আর কি। তো ওই ফলে মানে ইথানলের জায়গায় মানে CH3CH2OH ওই ইথানলের জায়গায় মিথানল ব্যবহার করা হয়, এবং দেখা যাচ্ছে অনেকে কম পাইলো, ঠিক আছে? যদিও কি সকলের ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো থেকে দূরে থাকতে হবে।
আর দেখা যাচ্ছে যে একজন কি ওই গেল উল্টোপাল্টা ই করতে, তারপর উল্টোপাল্টার মধ্যে আবার অন্য একটা উল্টোপাল্টা মানে ইথানলের জায়গায় মিথানল চলে আসলো। ফলশ্রুতিতে আমরা পেপার খুলে দেখি প্রায় সময় যে ওই যে মদ খেয়ে কি মানুষ মারা গেছে, ঠিক আছে, হোয়াট এভার। তো এই ব্যাপারটা আমরা বুঝলাম। তো এটা কি, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। কোন ধরনের প্রতিস্থাপন? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া যে আমরা দেখলাম, এটা আবার দুই ধরনের আছে। একটা হচ্ছে SN1, আর মানে দুই ভাবে হয়, দুই মেকানিজমে হয়। একটা হচ্ছে SN1 মানে হচ্ছে একাণবিক কেন্দ্রাকর্ষী মানে একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, আর হচ্ছে SN2 বা দ্বিআণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, SN1 আর SN2। এখন কথা হচ্ছে SN1 এবং SN2 এইটা দ্বারা সিকিউতে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, তবে এইটা আমরা দেখা যাচ্ছে পরের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। ওকে, তো এখন আমরা রিয়াকশন দেখি। আর একটা রিয়াকশন আমি দিলাম, সাপোজ CH3 CH2 Cl, মানে কি এটা একটা RX মানে ইথাইল ক্লোরাইড, এর সাথে পটাশিয়াম অ্যাকোয়াস বা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, একই ব্যাপার, মানে একই গ্রুপের পটাশিয়াম আর সোডিয়াম। তো এখন তাহলে আমরা কি পাবো? এটাও কি প্রতিস্থাপন বিক্রিয়া, অর্থাৎ CH3 CH2OH মানে ইথানল প্লাস হচ্ছে কি KCl, পটাশিয়াম ক্লোরাইড সল্ট। ওকে, তো আমরা এই রিয়াকশনটা করছি আলহামদুলিল্লাহ। তো আমি আর একটা দিচ্ছি, এবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে একবারে মানে একই টাইপ মারাত্মক দিই। CH3 CH2 CH2Cl মানে কি প্রোপাইল ক্লোরাইড, একটা RX, সাথে হচ্ছে অ্যাকোয়াস, এবার দিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্বারা এই একই রিয়াকশনই হবে। তাহলে এখানে কি এটা এই অ্যালকাইল মূলক হচ্ছে প্লাস, আর হচ্ছে এটা মাইনাস, অর্থাৎ এটা মাইনাস এটা প্লাস, তাহলে এই প্লাসের সাথে মাইনাস আসবে, অর্থাৎ প্রতিস্থাপন বিক্রিয়া। তো CH3 CH2 CH2OH মানে প্রোপানল প্লাস হচ্ছে কি NaCl মানে NaCl প্লাস এটা ছিল মাইনাস, অর্থাৎ সাবস্টিটিউশন বিক্রিয়া NaCl মানে সোডিয়াম ক্লোরাইড সল্ট। ওকে, তা আমাদের এই রিয়াকশনটা আমরা বুঝলাম আলহামদুলিল্লাহ। তবে এটা এখন মুছে দিচ্ছি, তোমরা দ্রুত লেখো। আচ্ছা, তো এখন হচ্ছে একটা রিঅ্যাকশন হচ্ছে স্টার্চ টু অ্যালকোহল, স্টার্চ টু অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের 1 স্টার মানে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আর এটা আমরা এই যে স্টার্চ টু অ্যালকোহল এটা আমরা শিখছি কোন চ্যাপ্টারে শিখছি? ফার্স্ট পেপার মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কর্মমুখী রসায়ন যে চ্যাপ্টারটা ছিল 5 নম্বর চ্যাপ্টার, ওটাই আমরা শিখছি। আচ্ছা, তো এখন যেমন আমি এটা মূলত দুইটা স্টেপে আমরা বানাবো। প্রথম স্টেপ হচ্ছে হাইড্রোলাইসিস। স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে হাইড্রোলাইসিস। স্টেপ 1 হচ্ছে হাইড্রোলাইসিস মানে বাংলা বলে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণে মাস্ট কি? পানি ব্যবহার হবে। তাইলে কি হবে রিঅ্যাকশনটা? C12H22O11, এটা কি? এটা হচ্ছে সুক্রোজ। C12H22O11 এটা হচ্ছে সুক্রোজ, যেটাকে আমরা সহজে কি বলি? চিনি বলি, ঠিক আছে, সুক্রোজ। আচ্ছা, এই সুক্রোজের কি? এটার আর্দ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস, অর্থাৎ H2O ব্যবহার হবে। কি ব্যবহার হবে? H2O বা ওয়াটার, ঠিক আছে। তো এবং ইনভার্টেজ কি ছিল? ইনভার্টেজ এবং তাপমাত্রা ছিল কতটুকু? এই প্রায় 37°C তাপমাত্রা। এতে কি হতো? এই যে সুক্রোজ যেটা একটা ডাইস্যাকারাইড, এটা কি মনোস্যাকারাইডে পরিণত হতো, অর্থাৎ সুক্রোজ থেকে এটা কি ভাইঙ্গা ইনভার্ট চিনি, অর্থাৎ গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হতো। C6H12O6, অর্থাৎ একটা হচ্ছে গ্লুকোজ আর একটা কি সমাণু C6H12O6, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ। গ্লুকোজ আর এটা কি? এটা হচ্ছে ফ্রুক্টোজ। আচ্ছা, এরা কি? এরা হচ্ছে মনোস্যাকারাইড, আর সুক্রোজ কি? সুক্রোজ হচ্ছে ডাইস্যাকারাইড, ঠিক আছে। আচ্ছা, এবার স্টেপ 2। স্টেপ 2 তে কি ছিল? এইখান থেকে গ্লুকোজটা নিতাম, অর্থাৎ C6H12O6 মানে কি? এটা হচ্ছে গ্লুকোজ।
এবং এই যে গ্লুকোজ যে আছে এটা আমরা কি করতাম জাইমেস দ্বারা, জাইমেস এনজাইমের নাম কি, এনজাইমের নাম হচ্ছে জাইমেস। জাইমেস কোথায় পাওয়া যায়, ইস্ট থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়, ইস্ট থেকে পাওয়া যায় জাইমেস। হ্যাঁ, এবং তাপমাত্রা বেশি না, প্রায় 25°C, নাহলে আবার সমস্যা আছে, এই এনজাইমের মানে এনজাইম ঠিক থাকে না, ওকে, এটা টিকতে পারে না। আচ্ছা, আর এটা এটা কি, এই প্রক্রিয়া হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, গাজন বা ফার্মেন্টেশন প্রসেস, গাজন বা ফার্মেন্টেশন, যেটা দ্বারা কি করা হয়, যেটা দ্বারা ইথানল প্রস্তুত করি আমরা, ঠিক আছে। অর্থাৎ গ্লুকোজ যে নিচ্ছি, গ্লুকোজ জাইমেস এনজাইমের প্রভাবে কিসে পরিণত হয়, C2H5OH, মানে ইথানল, যেটা আমাদের দরকার ছিল মেইন প্রোডাক্ট হিসেবে, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ওকে, ততটুকু তোমরা লিখে নাও। এটা আমরা কোথায় করছিলাম, ভিনেগার বানানোর ক্ষেত্রে করছিলাম, কর্মক্ষী রসায়ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে আমি রিঅ্যাকশনটা করাবো এটা টেনেস্টার গ্রিগনাট বিকারক থেকে। সেটা হচ্ছে RMGX গ্রিগনাট বিকারক, অর্থাৎ RMGX টু RMGX কি, RMGX হচ্ছে গ্রিগনাট বিকারক, RMGX টু অ্যালকোহল মানে ROH। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে 10 স্টার রিঅ্যাকশন। কয়েক স্টার, 10 স্টার মানে হচ্ছে আমার 3 স্টার। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, প্রথমে আমরা দেখি তাহলে গ্রিগনাট বিকারক কিভাবে বানাবো। গ্রিগনাট বিকারক বানানো খুবই সহজ। RX মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে ম্যাগনেসিয়াম এবং বহুল ব্যবহৃত একটা জৈব দ্রাবক, যেটার নাম হচ্ছে ড্রাই ইথার। অ্যালকাইল হ্যালাইড RX এবং RX এর সাথে ম্যাগনেসিয়াম আমরা কি করব, ম্যাগনেসিয়াম ধাতু যুক্ত করবো, এবং হচ্ছে বহুল ব্যবহৃত একটা জৈব দ্রাবক হচ্ছে ড্রাই ইথার ব্যবহার করলে দেখা যাচ্ছে ডিরেক্ট আমরা পাই হচ্ছে RMGX। এটা মানে এই বিকারকটার নাম হচ্ছে কি, গ্রিগনাট বিকারক। এটা হচ্ছে একদম ভার্সাটাইল একটা বিকারক, মানে যেটার সাথে অনেক অনেক কিছু বানানো যায়, ঠিক আছে, অ্যালিফেটিকের। আচ্ছা, এখন কথা হচ্ছে RMGX যে আছে মানে গ্রিগনাট বিকারক, কি ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল, সেটা হচ্ছে এই আর এর চিহ্ন অনুসারে হবে। এই যে ম্যাগনেসিয়ামের চার্জ কত, ম্যাগনেসিয়ামের চার্জ যদি আমরা আলাদা আলাদাভাবে কাউন্ট করি, +2, আর এই যে হ্যালাইড যেটা আছে এটা হচ্ছে -1, তাহলে -1 +2 কাটাকাটি করার পরও দেখা যাচ্ছে এখানে কি থাকে, এখানে প্লাস থাকে, +1 থাকে। তাহলে কথা হচ্ছে এই টোটাল যৌগ মানে টোটাল যৌগের যদি নিট চার্জ 0 বানাইতে হয় তাহলে অবশ্যই অ্যালকাইল এটা কি মাইনাস দিতে হবে। তাহলে এই মাইনাস অনুসারে এই অ্যালকাইল মূলকটার চিহ্ন অনুসারে মূলত এই গ্রিগনাট বিকারকের ব্যাপারটা ডিফাইন হয় যে ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল। তাহলে এই যে এখানে মাইনাস আছে, তাহলে এই টোটাল যৌগের তাহলে লোভ কার প্রতি, লোভ হচ্ছে প্লাসের প্রতি, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি। তাহলে হচ্ছে আমরা কি বলতে পারি, গ্রিগনাট বিকারক একটা নিউক্লিওফাইল। গ্রিগনাট বিকারক কি, একটা নিউক্লিওফাইল। ওকে, তো আমরা সবাই লিখে নাও, গ্রিগনাট বিকারক একটা নিউক্লিওফাইল ও লোভ প্লাসের প্রতি, ঠিক আছে। তাহলে ও কি একটা নিউক্লিওফাইল। ওকে, আচ্ছা, তো এখানে আমাদের যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে, আচ্ছা আগে কয়েকটা গ্রিগনাট বিকারক বানাই। সাপোজ এক নাম্বার হচ্ছে একটা RX নিলাম, মিথাইল ক্লোরাইড মানে মিথাইল CH3, দেন হচ্ছে একযোজি, তার মানে কি RCl, মানে Cl মানে কি, Cl মানে হচ্ছে ক্লোরিন, মানে Cl মানে Cl যে আছে ক্লোরিন, এটা কি একটা হ্যালোজেন অর্থাৎ X। হ্যালাইড যদি আমরা বিবেচনা করি তাহলে X, ঠিক আছে। একযোজি হ্যালাইড যদি বিবেচনা করি তাহলে একযোজি যদি হ্যালাইড বিবেচনা করি তাহলে হচ্ছে একযোজি দিয়ে তারপর হচ্ছে X। অর্থাৎ আচ্ছা, তো এখন কথা হচ্ছে মিথাইল ক্লোরাইড যে আছে একটা কি RX। আচ্ছা, তো এই মিথাইল ক্লোরাইডের সাথে আমরা কি করব, ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে ম্যাগনেসিয়াম এবং কি যুক্ত করা হবে, ড্রাই ইথার। তাহলে আমরা কি পাবো, CH3MgCl, ঠিক আছে, যেটা কি, যেটা গ্রিগনাট বিকারক। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আরেকটা দিই আমরা, CH3CH2Cl, এটা একটা RX, মানে ইথাইল যে আছে, ইথাইল একটা অ্যালকাইল মূলক,
মানে একটা আরএক্স, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিন যে ছিল, আমি এই যে এক্স এর কথা বলতে নিছিলাম, সেটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা কি হচ্ছে হ্যালোজেন, যাদেরকে এক্স দ্বারা প্রকাশ করা হয়, যে আমরা কই দেখছিলাম এক্স হ্যালোজেন। তার ক্লোরিনে তো একটা হ্যালোজেন, দ্যাট মিন্স এই যে Cl মাইনাস অর্থাৎ এক্স হ্যালাইট, ওকে। আর হচ্ছে CH3 যেটা, সেটা হচ্ছে একযোজি অ্যালকাইল মূলক, CH3 CH2 একযোজি একযোজি এটা একটা একযোজি অ্যালকাইল মূলক, ভালো কথা। তো এই ব্যাপারটা আমরা বুঝছি। তো এটার সাথে কি ম্যাগনেসিয়াম এবং ড্রাই ইথারের বিক্রিয়া দিলে কি পাবো আমরা, CH2 MgCl, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা একটা গ্রিগনার্ড বিকারক, ঠিক আছে। তো এখন আমরা একটা বিক্রিয়া চেঞ্জ করে দিই, অ্যারোমেটিকে দিই। সাপোজ হচ্ছে আমি এটা দিলাম, এখন এই যেগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো কারণে, এগুলো আমরা সব অ্যারোমেটিকে দেখা মাত্র ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপাতত জাস্ট নলেজে রাখো, এটা কি, এটা একটা ক্লোরোবেনজিন, ক্লোরোবেনজিনের সাথে ম্যাগনেসিয়াম এবং ড্রাই ইথার নিলাম, তাহলে কি পাবো, সিম্পলি এটা যুক্ত হয়ে যাবে। আচ্ছা, তো তোমরা এতটুকু লিখে নাও, ঠিক আছে। আচ্ছা, আমি আশা করতেছি তোমার লেখা হয়ে গেছে। ওকে, এখন আমি যে ব্যাপারটা দেখাচ্ছি সেটা হচ্ছে RMGX। RMGX মানে গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা HCHO মানে কি ফর্মালডিহাইড, বা HCHO মানে কি HCHO একটা অ্যালডিহাইড, এবং সেটার নাম কি, সেটার নাম হচ্ছে HCHO মানে হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানেল, ঠিক আছে। অ্যালডিহাইডের প্রথম সদস্য মিথানেল, ওকে। তাহলে এই মিথানেল বা ফর্মালডিহাইড দিলে পাওয়া যায় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, মানে RMGX এর সাথে HCHO এর বিক্রিয়া পাওয়া যায় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। এরপর HCHO বাদে অন্য অ্যালডিহাইড, HCHO বাদে অন্য অ্যালডিহাইড, HCHO বাদে অন্য অ্যালডিহাইড নিলে কি পাওয়া যায়, HCHO বাদে অন্য অ্যালডিহাইড নিলে পাওয়া যায় হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এবং যদি কিটোন না হয়, গ্রিগনার্ড বিকারকের সাথে যদি কিটোন না হয়, তখন পাওয়া যায় হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। এতটুকু তোমরা লিখো, আমি তারপর মুছে দেবো। প্রশ্ন হলে কিভাবে কি হলো এটা আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আমি আশা করি তোমরা লিখেছ। তাহলে আমি আবার রিক্যাপ করতেছি, সেটা হচ্ছে RMGX মানে গ্রিগনার্ড বিকারকের সাথে যদি HCHO বা ফর্মালডিহাইড বা মিথানল না হয়, তখন পাওয়া যায় 1 ডিগ্রি অ্যালকোহল। যদি গ্রিগনার্ড বিকারকের সাথে HCHO বাদে অন্য যে কোনো অ্যালডিহাইড, যেমন ইথানল হইতে পারে, সেটা আর অন্য কিছু, তাহলে পাওয়া যায় হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি গ্রিগনার্ড বিকারকের সাথে কিটোন না হয়, তখন পাওয়া যায় হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তো এখন এটা কিভাবে হয় তা আমরা সেটা দেখি। দেখা যাচ্ছে যে আমি ডিরেক্ট বিক্রিয়া চলে যাই, RMGX টু মানে গ্রিগনার্ড বিকারক টু ROH অ্যালকোহল, যেটা কি ছিল 10 স্টার রিঅ্যাকশন ছিল, ঠিক আছে। তো আমি রিঅ্যাকশনে যাই ডাইরেক্ট। 1 নাম্বারটা একটা গ্রিগনার্ড বিকারক নিলাম, সাপোজ CH3 MgCl, হ্যাঁ, মানে কি মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যেটা কি RMGX মানে একটা গ্রিগনার্ড বিকারক। আচ্ছা, এখন যে ব্যাপারটা ঘটতেছে, তো এতটুক। আচ্ছা, আমি আগে লিখি, প্লাস কি নিলাম, HCHO HCHO মানে কি, ওই যে HCHO এইভাবে, মানে তোমরা কেউ লেখো না, জাস্ট দেখো HCHO এইভাবে লেখা যায় কথা, এইভাবে লেখা তো একই কথা, মানে আমরা জাস্ট কি এখানে গাঠনিক মানে হাত মিলাই লিখলাম আর কি, গাঠনিক স্ট্রাকচারটা, ঠিক আছে। আচ্ছা, আর এখানে জাস্ট সিম্পলি সংখ্যাটা লিখে দিছি। আচ্ছা, তাহলে এটা কি নিছি, এটা একটা অ্যালডিহাইড নিছি, অ্যালডিহাইডের প্রথম সদস্য যেটার নাম হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। এটা নিলে কি পাওয়া যায়, আমাদের তো মনে মনে যাওয়া আমাদের তো মনে মনে জানা যে পাওয়া যায় হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, তো কিভাবে হয় আমরা দেখি। তো এখানে যে ঘটনাটা ঘটে, এই যে MgCl এটা টোটাল চার্জ কি, Mg মানে ম্যাগনেসিয়ামের চার্জ হচ্ছে +2, আর ক্লোরিন চার্জ মানে ক্লোরাইডের চার্জ হচ্ছে -1, তাহলে এই +2 আর -1 নিউট্রালাইজ করলে হচ্ছে আর +1 তারপর অবশিষ্ট থাকে, ঠিক আছে, নিট চার্জ প্লাস মানে শুধু +1 মানে শুধু প্লাস। আচ্ছা, তাহলে টোটাল যৌগের টোটাল যৌগের নিট চার্জ যদি 0 বানাইতে হয়, তাহলে অবশ্যই মিথাইল যে আছে
এর তাহলে মাইনাস দিতে হবে, তাহলে প্লাসে মাইনাসে আলটিমেটলি নেট চার্জ জিরো হয়, ঠিক না? কারণ একটা যোগের কি, একটা যোগের নেট চার্জ জিরো। ভালো কথা। তাহলে আমরা বলতে পারি যে একটা গ্রিগনার বিকারক, সে যেই হোক না কেন, গ্রিগনার বিকারকের হচ্ছে এটা হচ্ছে এই অ্যালকাইল মূলকের চার্জ অনুসারে সে হচ্ছে তার ধর্ম ডিফাইন হবে যে সে কি ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল। তো আমরা দেখতেছি যে অ্যালকাইল মূলক এটা কি, এটা মাইনাস, অর্থাৎ লোভ আছে হচ্ছে প্লাসের প্রতি, অর্থাৎ নিউক্লিয়াসের প্রতি, তার মানে এটা একটা নিউক্লিওফাইল। আবার এখানে দেখি গ্রিগনার বিকারক একটা নিউক্লিওফাইল, মানে মানে গ্রিগনার বিকারকের কার প্রতি লোভ আছে? লোভ আছে হচ্ছে নিউক্লিয়াসের প্রতি, মানে প্লাসের প্রতি সোজা কথায়। তাহলে এখন এই যে মিথানল যে আছে বা ফর্মালডিহাইড, তাহলে অক্সিজেনের কি, অক্সিজেনের তড়িৎদ্রব্যতা কার্বন অপেক্ষা অনেক বেশি, অর্থাৎ ডেল্টা মাইনাস, আর কার্বনের কি কম, অর্থাৎ ডেল্টা প্লাস। অক্সিজেনের কত? 3.5, অনেক অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, কার্বনের 2 কত জানো তোমরা, এটা দেখে নিও। তাহলে এখন কথা হচ্ছে এই মাইনাসটা, মানে এই মাইনাস চার্জ যুক্ত কার প্রতি আকর্ষিত হবে? প্লাসের প্রতি, আর এই প্লাসটা আকর্ষিত হবে মাইনাসের প্রতি। তাহলে এরা কি, এরা একসাথে সংযুক্ত হবে। তাহলে সংযুক্ত হবে কিভাবে? এইচ সি, এখানে হাত যদি একটা ভাঙে ও, তাহলে এখানে কি থাকলো? MgCl, মানে এই যে MgCl যেটা আছে এখানে আকৃষ্ট, এখানে চলে আসবে MgCl, আর হচ্ছে এখানে কি প্লাস, প্লাসে কি আকৃষ্ট চলে আসবে CH3, আর হচ্ছে এখানে কি ছিল? H ছিল। ভালো কথা, ওকে। তাহলে এবার যে কাজটা করা হবে, একে কি করতে হবে? অ্যাসিডিক হাইড্রোলাইসিস, অর্থাৎ H+ এখানে H2। ভালো কথা। হ্যাঁ, অ্যাসিডিক মিডিয়ামে কি করছে? হাইড্রোলাইসিস করতেছে, মানে অ্যাসিডিক H+ আর হচ্ছে এখানে কি H2O, ওকে। তাহলে এখানে যে ঘটনাটা ঘটতেছে, ওয়াটার মানে H2O কিভাবে ভাঙে? H+ আর OH-, H+ আর হচ্ছে OH-। এটা একদম খুব সিম্পল। সেটা হচ্ছে এই যে MgCl যে আছে, গভীর মনোযোগ দাও তোমরা। MgCl যে আছে চার্জ আমরা আগেও দেখে আসছি কি, ম্যাগনেসিয়ামের +2 আর ক্লোরাইড হচ্ছে -1। তাহলে +2 -1 মিলে টোটাল নিট থাকে কি? নিট থাকে হচ্ছে প্লাস, ঠিক আছে। আচ্ছা, আর এটা দেখা যাচ্ছে যে এই MgCl যে আছে প্লাস, এর তাহলে এর হচ্ছে সাথে কারই হবে অবশ্যই OH- এর। তাহলে আমরা বলতে পারি MgOHCl, অর্থাৎ এটা রিঅ্যাকশনটা কিরকম হবে? প্লাস MgOHCl, আর এখানে এই যে ও যেটা আছে ঋণাত্মক প্রান্ত, এখানে কে যুক্ত হবে? এইচটা, মানে ধনাত্মক প্রান্তটা যুক্ত হবে। তাহলে আলটিমেটলি আমরা পাই হচ্ছে HCH, উপরে হচ্ছে ও এর সাথে এই এইচটা যুক্ত হবে, আর হচ্ছে এখানে CH3। তাহলে এখন যদি একটু গভীর মনোযোগ দাও, এটা যদি বলা হয় কয় ডিগ্রি অ্যালকোহল, একদম সিম্পল। আমরা দেখে আসছি একদম শুরুতেই যে কার্যকরী মূলক যেই কার্বনের সাথে যুক্ত, সেই কার্বন মানে অন্য কয়টা কার্বনের সাথে যুক্ত? এখানে তো কোনো কার্বনই নেই, একটা কার্বনের সাথে যুক্ত। সেই রেসপেক্টে আমরা হচ্ছে বলতে পারি ওটা কত ডিগ্রি অ্যালকোহল, তার মানে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। আর তোমরা যদি একটু গভীর মনোযোগ দিয়ে কেমিস্ট্রির চোখে তাকাও, তাহলে কি দেখবা? কেমিস্ট্রির চোখে তাকালে দেখবা যে এইটা এখানে কি আছে? CH3, এখানে কি CH2OH, তার মানে এটা যে কথা ইথানল একই কথা, অর্থাৎ CH3 CH2OH মানে হচ্ছে এটা হচ্ছে ইথানল। মানে জাস্ট হচ্ছে স্ট্রাকচারটা এখানে হচ্ছে এইভাবে শোয়ানো, আর এখানে হচ্ছে যেটা দেখা যাচ্ছে একটু বিদঘুটে টাইপের দেখতে, বাট একই ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এবার 2 নম্বর। তাহলে আমরা এই যে যেটা শুরুতে বলছিলাম যে RMgX এর সাথে HCHO দিলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, সেটা আমরা পেয়ে গেছি, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। আচ্ছা, এরপর দ্বিতীয়ত আমরা আরেকটা রিঅ্যাকশন দেই, সেটা হচ্ছে একটা RMgX নিলাম, মানে একটা গ্রিগনার বিকারক CH3MgCl প্লাস, এবার হচ্ছে আমরা নিলাম না, মানে মিথানল বা ফর্মালডিহাইড নিলাম না, অর্থাৎ HCH নিলাম না, HCH বাদ অন্য একটা অ্যালডিহাইড নিলাম, অর্থাৎ যেমন CH3CHO, অর্থাৎ ইথানল, ঠিক আছে। তাহলে এখন কি হবে? প্রসিডিউর তো সেম। এটা কি? এটা প্লাস, আর এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে। আর এই প্রান্তটা কি? মাইনাস, এটা হচ্ছে প্লাস। তো এখানে কে কে আকৃষ্ট হবে? এই প্লাস আকৃষ্ট হবে হচ্ছে এই মাইনাস দ্বারা, প্রসিডিউর সেম, আর এই মাইনাস আকৃষ্ট হবে এই প্লাস দ্বারা, ঠিক আছে। অর্থাৎ আমরা তাহলে কি বলতে পারি? এখানে CH3COMgCl, আর এখানে কি হয়? OMgCl, এবং এখানে হচ্ছে H, আর এখানে নিচে কি ছিল? নিচে বসবে হচ্ছে CH3। এটা আমরা কি করবো? অ্যাসিডিক মিডিয়ামে হাইড্রোলাইসিস যদি করি, অ্যাসিডিক মিডিয়াম হাইড্রোলাইসিস, তাহলে কিভাবে ভাঙে ওয়াটার?
H প্লাস OH মাইনাস, H প্লাস OH মাইনাস, ঠিক আছে। আর এই প্রান্তটা কি? এই প্রান্তটা হচ্ছে অবশ্যই প্লাস। এই প্লাসের সাথে কার আকর্ষণ হবে? অবশ্যই এই প্লাসের সাথে OH মাইনাসের যদি আকর্ষণ হয় তাহলে এর একটা যুক্ত কি হয়? MgOH মানে ব্যবহার হবে, একদম সহজে বুঝো, ঠিক আছে। MgOH Cl। আর তাহলে এখানে কি পাওয়া যাবে? CH3C। আর এই H প্লাসটা হচ্ছে এই মাইনাস, মানে অক্সিজেনের যে মাইনাস প্রান্তটা এর সাথে যুক্ত হবে, অর্থাৎ OH। আর এখানে কি H, এখানে CH3। তাহলে এটা কয়টি অ্যালকোহল? কার্যকারী মূলকটা যেই কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত, কার্যকারী মূলকটা মানে OH বা হাইড্রোক্সিল যেই কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত, সেই কার্বন অপর কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত? 2টা কার্বনের সাথে। দ্যাট মিনস এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমি যে বলছিলাম যে এই CHO বাদে অন্য অ্যালডিহাইড মানে CH3CHO, এটা কিন্তু এই CHO বাদে আরেকটা মানে অ্যালডিহাইড, ইথানল। আর এই CH হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। তাহলে আমরা বলতে পারি যে গ্রিগনাট বিকারকের সাথে এই CHO বাদে অন্য অ্যালডিহাইড ইউজ করলে আমরা পাই হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, যেটা আমি বলছিলাম রিঅ্যাকশনের ফলে দেখলাম যে সেটাই আমরা পাইছি। তো আমাদের এই রিঅ্যাকশন দুটো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এখন কিটোনের সাথে বিক্রিয়া দেওয়াটা বাকি আছে, যেটার ফলে আমরা 3 ডিগ্রি অ্যালকোহল পাইছিলাম। তো সেটা আমরা দেখি, সেম প্রসিডিউর অ্যাপ্লাই হবে। আচ্ছা তোমরা এতটুকু লিখে নাও, আমি আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে। আচ্ছা 3 নম্বর যে রিঅ্যাকশনটা সেটা হচ্ছে কিটোনের সাথে মানে RMGX এর সাথে কিটোনের রিঅ্যাকশন। একটা গ্রিগনাট বিকারক CH3 MgCl প্লাস একটা কিটোন নিলাম CH3CO। এখানে যদি H থাকে তাহলে একটা অ্যালডিহাইড, কিন্তু H এর বদলে যদি R আসে অর্থাৎ অ্যালকাইল মূলক আসে তাহলে একটা কিটোন অর্থাৎ CH3 RCOR। এটার নাম কি? এটা একটা কিটোন, এটার নাম হচ্ছে 1 2 3 3 কার্বন বিশিষ্ট কিটোন, এটার নাম হচ্ছে প্রোপানন, ঠিক আছে। আচ্ছা তো এখন প্রসিডিউর সেম। দেখা যাচ্ছে এই MgCl এর এই প্রান্তটা কি? এই প্রান্তটা হচ্ছে প্লাস আর এই প্রান্তটা কি? মাইনাস। আবার এখানে কি? এখানে এটা হচ্ছে ডেল মাইনাস, এটা হচ্ছে ডেল প্লাস, ঠিক আছে। তাহলে এখন কি হবে? সিম্পলি এটা এখানে যুক্ত হবে আর দেখা যাচ্ছে এই মাইনাস প্রান্তটা এখানে যুক্ত হবে। তাহলে এখন কি পাবো আমরা? সিম্পলি CH3COMgCl, এখানে পাওয়া যাচ্ছে CH3, এখানে CH3, ভালো কথা। আর এটা কি করবে? অ্যাসিডিক হাইড্রোলাইসিস অর্থাৎ অ্যাসিডিক মিডিয়াম অ্যান্ড হচ্ছে একটা H2 ভাঙা কিভাবে? H প্লাস OH মাইনাস, H প্লাস OH মাইনাস, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে আমরা কি পাই? যেহেতু এই প্রান্তটা কি? এই প্রান্তটা হচ্ছে প্লাস, ঠিক আছে। আর হচ্ছে তাহলে এই প্লাস দ্বারা আকৃষ্ট কি হবে? মানে প্লাসের সাথে যুক্ত হবে কি? OH মাইনাস অর্থাৎ MgOHCl প্লাস। আমি এটা নিচে লিখি MgOHCl, হ্যাঁ। আর এখানে কি পাওয়া যাবে? CH3COH, এখানে CH3 ছিল, এখানেও CH3 ছিল, অর্থাৎ কার্যকারী মূলকটা কার্যকারী মূলক যে কার্বনের সাথে যুক্ত, কার্যকারী মূলক যে কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত সেই কার্বন অপর কয়টা কার্বনের সাথে যুক্ত আছে? একটা। অপর কয়টা কার্বনের সাথে? সেই কার্বন অপর কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি সংযুক্ত আছে? একটা, দুইটা, তিনটা। দ্যাট মিনস এটা কি? এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে আমি যে বলছিলাম যে গ্রিগনাট বিকারকের সাথে কিটোনের রিঅ্যাকশন দিলে কি পাওয়া যায়? পাওয়া যায় হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ গ্রিগনাট বিকারকের সাথে কিটোনের রিঅ্যাকশন দিলে আমরা পাই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, যেটা আমরা একদম স্টার্টিং এ দেখছিলাম। তো এই ব্যাপারটা আমাদের টোটালটা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তো এখন আমি সামারি টেনে দিচ্ছি, তোমরা সামারিটা লিখে নিবে, দেন হচ্ছে আমি এইচডব্লিউ দিচ্ছি, দেন আজকে ক্লাস এন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা সামারি দিচ্ছি আমি। তো সামারিতে এখানে যে ছিল ROH মানে হচ্ছে অ্যালকোহল, ওকে।
এবং দেখা যাচ্ছে প্রথমেই আমি যাকে দিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে অর্গানিক অ্যাসিড বা RCOH। অর্গানিক অ্যাসিডকে আমরা অর্গানিক অ্যাসিড থেকে অ্যালকোহল পাওয়া পেয়েছিল লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট দ্বারা বিজারিত করা হয়। লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেট হচ্ছে শক্তিশালী বিজারক, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা কি পাইতাম, এস্টার্সের ফার্মেন্টেশন। এস্টার্সের ফার্মেন্টেশন মানে কি, গাজন। ফার্মেন্টেশন বা গাজন থেকে আমরা অ্যালকোহল পাইতাম, ভালো কথা। তারপর হচ্ছে আমরা অ্যালকিনের সাথে কি করছিলাম, ফসফরিক অ্যাসিড H3, যেটাকে একটা সংযোজন বিক্রিয়া বা যুত বিক্রিয়া ছিল, মানে অ্যাডিশন রিঅ্যাকশন। ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং হচ্ছে 60 to 70 atm প্রেশার ছিল, ঠিক আছে। দেন RX মানে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড কীরকম নিতাম, জলীয় নাকি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, তারা কি পাইতাম, অ্যালকোহল পাইতাম, ভালো কথা। আর লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে RMGX বা গ্রিগনার্ড বিকারক। গ্রিগনার্ড বিকারকের সাথে আমরা হচ্ছে কি পাইতাম, প্রথমে হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা কি করতাম, গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমরা HCHO অ্যালডিহাইডের বিক্রিয়া দিতাম, মানে ফর্মালডিহাইড বা মিথানল অ্যালডিহাইডের প্রথম যে সদস্য, তাকে বিক্রিয়া দিলে পাইতাম হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। আবার গ্রিগনার্ড বিকারক বা RMGX এর সাথে যদি আমরা HCHO বাদে অন্য অ্যালডিহাইডের বিক্রিয়া দিতাম, HCHO বাদে অন্য অ্যালডিহাইডের বিক্রিয়া দিতাম, তখন পাইতাম কি, তখন আমরা পাইতাম হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এবং RMGX এর সাথে যদি আমরা কিটোনের বিক্রিয়া দিতাম, RMGX এর সাথে যদি আমরা কিটোনের বিক্রিয়া দিতাম, তখন আমরা পাইতাম হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আলহামদুলিল্লাহ। তো এখন আমি HW দিব তোমাদের। তো সবাই তোমরা HWটা দ্রুত লিখে নিবা। HW প্রথমেই তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে CW পড়াটাকে একবার রিভিশন দিবা। তো CW পড়াটা যদি তোমরা একবার রিভিশন দাও বুঝা তোমাদের ম্যাক্সিমাম আধা ঘন্টা টাইম দেখতে পারে। এটা ক্লাস শেষ করে সাথে সাথে দিয়ে ফেলবা, ঠিক আছে। দেন তোমরা যখন কেমিস্ট্রি স্কেজুলার পড়া পড়বো তখন বাকি দুটো HW করবা। তো সেটা যেটা করবা তোমরা হচ্ছে অ্যালকোহল পার্ট হাজারি স্যারের বই থেকে একবার রিডিং করবা। হাজারি স্যারের বই থেকে একবার রিডিং দেখবো, যেন কিছু বুঝবো না, কিছু বুঝবো না, না বুঝলে নাই সমস্যা নেই, এটা জাস্ট একবার রিডিং, ঠিক আছে, ফর্মালি। আচ্ছা, এইটা হচ্ছে মানে আমি যা কিছু পড়াই ওইগুলো হচ্ছে ওইগুলোই অনেক জোর দিয়ে আর কি প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো এই লাস্টের পার্টটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে CW এর বিক্রিয়াগুলো, মানে আমি খাতায় যে কিছু লেখাইছি ওইগুলোই বেশি করে পড়বো, ওইগুলো দিয়ে এক্সামে পারফর্ম করবা ইনশাআল্লাহ। তো CW এর বিক্রিয়াগুলো এক একটা বিক্রিয়া 5 থেকে 6 বার প্র্যাকটিস করে ঝাড়া মুখস্থ যেন একদম লাইফ টাইম মনে থাকে, ঠিক আছে। মানে বুঝে এমনভাবে প্র্যাকটিস করবা, এমনভাবে প্র্যাকটিস করবো যেন একদম লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ, ঝাড়া মুখস্থ, ঠিক আছে। এটা এমনভাবে প্র্যাকটিস করবা, প্রত্যেকটা বিক্রিয়া সেটা 5 বার লাগুক, 6 বার লাগুক, ইভেন 10 বার লাগুক, এমনভাবেই বুঝে প্র্যাকটিস করবা যেন এটা একদম তোমাদের প্রত্যেকের লাইফ টাইম মনে থাকে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।